আয়াতের মধ্যে বলেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহ অনেক সুন্দর নাম রয়েছে। আল্লাহ তাআলা আমাদের নাম থাকে একটা দুইটা, আল্লাহ তাআলা বলছে আমার নাম অনেক রয়েছে। আসমাউল হুসনা, রহমান, রহিম, জব্বার, কহ্হার, সত্তার, কদির, এরকম অসংখ্য অসংখ্য নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে। তা আমরা তো মানুষদেরকে নাম ধরে ডাকি, এ রহিম কে একে এরকম বলে ডাকি, কিন্তু যিনি রহমান, যার নামের সাথে আল্লাহর নামের সাথে মিলিত থাকবে, আমাদেরকে নামটা রাখতে হবে আব্দুর রহমান, এদিকে আসো, এরকম করে ডাকতে হবে। আমরা নাম তো বেসিক করে ডাকি, সুন্দর করে নাম ডাকি না, কিন্তু আমাদেরকে সুন্দর করে আল্লাহ তাআলার নাম যেহেতু সুন্দর নাম রয়েছে, আমরা সুন্দর নাম রাখবো আর নাম ডাকার সময় সুন্দর করে ডাকবো। এরপর হচ্ছে তোমরা আল্লাহর এই সুন্দর নাম দিয়ে ডাকো। যারা আল্লাহর নাম ছাড়া অন্য নামে ডাকে তাদেরকে তোমরা বর্জন করো, শীঘ্রই তাদেরকে তাদের কৃতকর্মের ফল প্রদান করা হবে। আল্লাহর নাম ছাড়া অন্য কোনো নাম দিয়ে যদি কেউ যদি ডাকে তাদেরকে তোমরা বর্জন করো, বাদ দিয়ে দাও। বাদ মানে তোমরা তাদের সাথে সম্পর্ক রাখিও না। তাদের কৃতকর্ম, যে কর্মগুলি করে, কাজগুলি করে, এই কাজগুলির জন্য তাদেরকে একদিন এই ফল দেওয়া হবে। ফল বলতে আমরা যেটা পুরস্কার বলি, মানে পুরস্কার যেটা আমরা পাই। একটা মানুষ যখন একটা গাছ রোপণ করে, গাছটা রোপণ করার পরে কিছুদিন পরে, 2 বছর পরে, 3 বছর পরে একটা ফল পাই, গাছ থেকে ফল পাই। আমি যে কর্মটা করেছি কর্মের একটি ফল আছে, ফলাফল আছে। কষ্ট করে পরীক্ষা দিলে এর মধ্যে একটা ফলাফল আছে। তো আল্লাহ বলছেন যারা আমাকে ডাকে তাদের একটা প্রতিফল আছে, আর যারা আমাকে ডাকে না, বর্জন করে, তাদের কি প্রতিফল আছে। তা আমি অতি সত্বর অল্প সময়ের ভিতরে তাদের প্রতিফলটা তাদের কাছে বুঝিয়ে দিব।